হ্যাঁ, ইউনিট র্যাম্প সিগন্যাল যেটা আমরা শুরু করছিলাম সেটা হলো ইউনিট র্যাম্প সিগন্যালকে আমরা ডিফাইন করি আর অফ টি বা আর অফ এন দ্বারা। যদি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয় তাহলে এটাকে আমরা আর অফ টি দিয়ে প্রকাশ ইন্ডিকেট করি। আর অফ টি ইকুয়াল টু আমরা বলতে পারি টি, যেখানে টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং 0 স্যার যখন টি ইজ লেস দেন 0। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, শীটটা একটু স্যার নেওয়া দরকার স্যার, মানে শীটটা নেওয়া দরকার। জি আচ্ছা, স্যার। কালকে তাহলে আমি আনিরো, ঠিক আছে, খুঁজে খুঁজে আমি আনিরো। তুমি যদি কালকে আসো তাহলে নিতে পারো, বা কোন দিন সুবিধা তোমাদের বলো, আমি ওই দিন নিয়ে আসবো, সমস্যা নাই। যেদিন আসবো আমার একটু জানাই স্যার দিও, আমি নিয়ে স্যার আসবো। জানাই কি কালকে স্যার, আসি ফোন স্যার। দিয়ে স্যার। আচ্ছা, আমাকে ফোন দিয়ে জানাই দিও, আগের দিন জানাই দিও, তাহলে আমি মনে করে জি নিয়ে আসতে স্যার। থাকবো। ঠিক জি আছে, স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা দেখতেছি যে টি এর মান যদি 0 অথবা তার চেয়ে বড় হয় তাহলে আর অফ টি ইজ ইকুয়াল টু টি হয়। অর্থাৎ এখানে টি এর মান যে অনুপাতে বাড়তে থাকে সেই অনুপাতে আমাদের এখানে ওয়াই অ্যাক্সিসেও বাড়তে একইভাবে বাড়তে, যেমন এখানে 1 হলে এখানে 1, এটা 2 হলে এখানে 2, এখানে 3 টি এর মান 3 হলে আর অফ টি এর মানও 3। ঠিক আছে, এই একই অনুপাতে বাড়তে থাকে এটা। আবার যদি এটার মান 0 চেয়ে ছোট হয় তাহলে এখানে সিগন্যালটা আমাদের নাই, 0। যে এই নেগেটিভ সাইডে দেখো কোনো ধরনের সিগন্যাল আমাদের নাই। এটি হলো আমাদের র্যাম্প সিগন্যাল। ওকে, আবার যেই জিনিসটা যদি আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমরা বলি, এখানে ডিসক্রিট টাইম কি, জাস্ট ডিসক্রিটাইজ ভ্যালু, কন্টিনিউয়াস ভ্যালু না দিয়ে ডিসক্রিটাইজ, যেমন 1 এ বা 2 তে 3 তে 4 তে এরকম ডিসক্রিটাইজ ভ্যালু আমরা নিব। নিলে এই যে সিগন্যালটা হয় এটা আমাদের হলো র্যাম্প সিগন্যাল ফর ডিসক্রিট টাইম। ওকে, এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, এখন এই ইউনিট স্টেপ সিগন্যালের সাথে র্যাম্প সিগন্যাল একটা রিলেশন আছে। এই রিলেশনটা আমরা প্রকাশ করতেছি। এটা হলো আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের ডেফিনেশন। ই অফ টি ইজ ইকুয়াল টু 1 যখন টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর 0 যখন টি ইজ লেস দেন ইকুয়াল টু 0। আর র্যাম্প সিগন্যাল ডেফিনেশন কি পাইলাম, যে এটা হলো আমাদের টি যখন টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর হলো 0 যখন লেস দেন। এই লেস দেন ইকুয়াল টু 0 এর জন্য আমাদের ডেফিনেশন সেম, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু 0 এর জন্য আমাদের ডেফিনেশন ইউনিট স্টেপ সিগন্যালের জন্য যেটা, ইউনিট র্যাম্প সিগন্যালের জন্য একই, অর্থাৎ ডেফিনেশন আমাদের সেম। দেখো দুইটার জন্য আমাদের ভ্যালু 0, টি ইকুয়াল লেস দেন ইকুয়াল টু 0 এর জন্য। আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য আমাদের ডেফিনেশনে একটা পার্থক্য আছে, এখানে টি আর এটার ভ্যালু হলো 1। সুতরাং আমরা বলতে পারি যে ফর ইউনিট স্টেপ টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 উই গেট 1, ফর ইউনিট র্যাম্প টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য আমরা পাই হলো টি। এই হলো আমাদের ডিফারেন্সটা। ক্লিয়ার? এখন ইউনিট জি স্টেপ স্যার। সিগন্যালটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি অফ পাই, ই অফ টি ডিটি সমান সমান ই অফ টি এর মান হলো 1, তাহলে 1 ইনটু ডিটি, 1 ইনটু ডিটি কত হয় টি, আর টিটা কি আর অফ টি। সুতরাং বলতে পারি ইউনিট স্টেপ সিগন্যালকে ইন্টিগ্রেশন করলে আমরা র্যাম্প সিগন্যাল পাই, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইউনিট স্টেপ সিগন্যাল ইকুয়াল টু র্যাম্প সিগন্যাল। ক্লিয়ার? আবার সেম প্রসিডিউরে যদি ইউনিট র্যাম্প সিগন্যালকে ডিফারেন্সিয়েট করি তাহলে ইউনিট স্টেপ সিগন্যাল পাই, অর্থাৎ ইউনিট স্টেপকে ইন্টিগ্রেট করলে যেমন র্যাম্প সিগন্যাল আসে, আবার র্যাম্প সিগন্যালকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসে ইউনিট স্টেপ সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার অনুরূপভাবে আমরা বলতে পারি ডেল সিগন্যালকে, ডেল অফ টি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই ই অফ টি, আর বিপরীতভাবে আমরা বলতে পারি ই অফ টি কে ডিফারেন্সিয়েট করলে পাই আমরা ডেল অফ টি। ঠিক আছে, অর্থাৎ ডেল অফ টি কে ইন্টিগ্রেট করলে আমরা পাই ই অফ টি, আবার ই অফ টি কে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে আমরা পাই ডেল অফ টি। তো এই দুটা ফর্মুলা, অর্থাৎ এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটোকে কম্বাইন করলে আমরা লিখতে পারি যে ডেল অফ টি কে ডাবল ইন্টিগ্রেশন করলে পাই র্যাম্প সিগন্যাল। কারণ কি, ডেল অফ টি কে সিঙ্গেল ইন্টিগ্রেশন করলে পাই ই অফ টি, আবার ইন্টিগ্রেশন করলে ই অফ টি কে পাই হলো আর অফ টি। সুতরাং ডেল অফ টি কে ডাবল ইন্টিগ্রেশন করলে পাই আর অফ টি। ক্লিয়ার? একটু বলেন স্যার। এটা বুঝতে পারছো তো? এটা কিভাবে পাইলাম? আবার একটু স্যার বললে স্যার। আচ্ছা, আবার বলতেছি, দেখো খেয়াল করে দেখো, এইটুকু খালি মনে রাখবা, ই অফ টি কে সিঙ্গেল ইন্টিগ্রেশন একবার ইন্টিগ্রেশন করলে পাই আর অফ টি, আবার ডেল অফ টি কে একবার ইন্টিগ্রেশন করলে পাই ই অফ টি। তাহলে দেখো ডেল অফ টি কে একবার করলে পাইতাছি ই অফ টি, আবার এই ই অফ টি কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাইতাছি, আর অফ টি পাইতাছি না? সুতরাং বলতে পারি ডেল অফ টি কে ডাবল ইন্টিগ্রেশন করলে কি, প্রথমবার ডেল অফ টি হয়ে যাবে ই অফ টি, আবার ইন্টিগ্রেশন করলে ই অফ টি হয়ে যাবে আর অফ টি। সুতরাং ডেল অফ টি কে ডাবল ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে আর অফ টি। ক্লিয়ার? জি স্যার।
সেই সেম ভাবে আমরা বিপরীত ভাবে বলতে পারি যে আর অফ টি কে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই ডেল অফ টি। ডেল অফ টি কে ডাবল ইন্টিগ্রেশন করলে যেমন আর অফ টি পাই, অনুরূপভাবে আর অফ টি কে দুইবার ডিফারেন্সিয়েট করলে পাই আমরা ডেল অফ টি। ক্লিয়ার? জি স্যার। এই হলো আমাদের ডেল অফ টি, ইউ অফ টি এবং আর অফ টি এর মধ্যে রিলেশন। অর্থাৎ একটা থেকে আমরা আরেকটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারি। ক্লিয়ার তো এটা? ক্লিয়ার স্যার এটা। ওকে, এখন আমরা দেখব সেকেন্ড সিগন্যাল, ইউনিট প্যারাবোলিক সিগন্যাল। র‍্যাম সিগন্যাল শেষ, এখন আমরা দেখব প্যারাবোলিক সিগন্যালের ক্ষেত্রে। আচ্ছা, প্যারাবোলিক সিগন্যালের ক্ষেত্রে আমরা বলতে পারি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য এর ডেফিনিশন x অফ t ইজ ইকুয়াল টু t স্কয়ার বাই 2, যখন ডেফিনিশন হলো t ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আবার 0 যখন লেস দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ যখন t এর মান 0 থেকে বড় তখন এর ডেফিনিশন হলো t স্কয়ার বাই 2। x অফ t কে আমরা বলতে পারি t স্কয়ার বাই 2। t স্কয়ার বাই 2 হলো আমাদের এই সিগন্যাল, এই ইকুয়েশন থেকে যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে একটা প্যারাবোলা পাই, এরকম একটা প্যারাবোলিক সিগন্যাল পাই যদি এই ইকুয়েশন থেকে আমরা একটা গ্রাফ প্লট করি। ঠিক আছে? আবার এটার মান যখন লেস দ্যান ইকুয়াল টু 0 তখন এর সিগন্যালের ভ্যালু হলো আমাদের 0। অনুরূপভাবে যদি আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে বলি তাহলে বলতে পারি x অফ n ইজ ইকুয়াল টু n স্কয়ার বাই 2 যখন n ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর 0 যখন n ইজ লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 0। অর্থাৎ সিগন্যালটা হবে তখন জাস্ট ডিসক্রিটাইজ ফর্ম, এইগুলো ডিসক্রিটাইজ ফর্ম 1 এ 2 এ 3 এ এরকম ভ্যালু নিয়ে ডিসক্রিটাইজ ফর্মে আমরা এটাকে প্লট করব। জাস্ট এই হলো আমাদের ইউনিট প্যারাবোলিক সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন ইউনিট প্যারাবোলিক সিগন্যালের সাথে র‍্যাম সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল, ডেল সিগন্যালের একটা রিলেশন আছে। এই রিলেশনটা আমরা একটু দেখি। আমরা এর আগে দেখছি ই অফ টি কে একবার ইন্টিগ্রেট করলে আর অফ টি আসে, আবার আর অফ টি কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? আর অফ টি কি? আর অফ টি অর্থ হলো টি, আর অফ টি ইকুয়াল টু টি না? এই যে দেখেন ডেফিনিশন দেখে দেখো, আর অফ টি সমান সমান টি, আর অফ টি সমান সমান টি যখন টি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তখন আর অফ টি সমান সমান টি হয়। সুতরাং এই ইকুয়েশনে আমি আর অফ টির মান বসাই, ইন্টিগ্রেশন অফ আর অফ টি সমান সমান আর অফ টির মান বসালাম ইন্টিগ্রেশন অফ টি ডিটি সমান সমান করলে কি আসে? ইন্টিগ্রেশন অফ টি ডিটি, এখানে ডিটি হবে, এখানে ইন্টিগ্রেশন অফ টি এখানে ইনটু ডিটি, এখানে আর অফ টি ইনটু ডিটি, কারণ ইন্টিগ্রেশন দিলে এখানে একটা ডিটি টার্ম আসে। ঠিক আছে? তাহলে এটাকে করলে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে? টি স্কয়ার বাই 2 আসে না? এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করো, টি ডিটি কে ইন্টিগ্রেশন করো, হলে আসে টি স্কয়ার বাই 2। টি স্কয়ার বাই 2 কি? প্যারাবোলিক সিগন্যাল, তাই না? এটি তো প্যারাবোলিক। টি স্কয়ার বাই 2 ডেফিনিশন থেকে তো তাই দেখলাম। এই যে টি স্কয়ার বাই 2 হলো আমাদের প্যারাবোলিক সিগন্যাল এক্স অফ টি। সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে এক্স অফ টি। সুতরাং আর অফ টি কে একবার ইন্টিগ্রেশন করলে আমরা পাইতাছি ইউনিট প্যারাবোলিক সিগন্যাল। সুতরাং ই অফ টি কে দুইবার ইন্টিগ্রেশন করলে কি হয়? ই অফ টি কে একবার ইন্টিগ্রেশন করলে হয় আর অফ টি, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে হয় প্যারাবোলিক সিগন্যাল। আর ডেল অফ টি কে তিনবার ইন্টিগ্রেশন করলে কি হয়? ডেল অফ টি কে একবার ইন্টিগ্রেশন করলে আসে আমাদের ই অফ টি, ই অফ টি কে আবার ইন্টিগ্রেশন করলে আসে আর অফ টি, আর অফ টি কে আবার ইন্টিগ্রেশন করলে আসে এক্স অফ টি। অর্থাৎ ডেল অফ টি কে তিনবার ইন্টিগ্রেশন করলে আসে এক্স অফ টি। জিনিসটা বুঝতে পারছো তো? জি স্যার। অনুরূপভাবে বিপরীত ভাবে আমরা বলতে পারি যে সেম ভাবে যে এক্স অফ টি কে একবার ডিফারেন্সিয়েট করলে আর অফ টি আসে, এক্স অফ টি কে দুইবার ডিফারেন্সিয়েট করলে আসে ইউ অফ টি, আর এক্স অফ টি কে তিনবার ডিফারেন্সিয়েট করলে আসে ডেল অফ টি। সেম এই তিনটে ইকুয়েশন থেকে আমরা বিপরীত ভাবে আমরা ডিফারেন্সিয়েট ফর্মে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এক্স অফ টি কে একবার ডিফারেন্সিয়েট করলে আর অফ টি, দুইবার করলে আসে ইউ অফ টি, তিনবার করলে আসে ডেল অফ টি। ডেল অফ টি। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা বুঝতে পারছো তো? এটি হলো আমাদের ইউনিট প্যারাবোলিক সিগন্যাল। ওকে, তাহলে আমি নেক্সটে গেলাম। এখন আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার পালস সিগন্যাল। রেক্ট্যাঙ্গুলার পালস মানে হলো আমাদের জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল। তো এটাকে আমরা ডিফাইন করি এক্স অফ টি দিয়ে। এক্স অফ টি সমান সমান বলতে পারি এ আর রেক্ট টি বাই টি। এখানে এ হলো আমাদের অ্যামপ্লিটিউড অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল অ্যামপ্লিটিউড। অর্থাৎ এটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল হয়, এই অংশটা হলো অ্যামপ্লিটিউড, এই অংশটা হলো তার অ্যামপ্লিটিউড।
স্যার এখানে রেক্টেঙ্গুলার কোথায়? এই যে এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র না? সিগন্যালটা হলো যে এটা রেক্টেঙ্গেল, তাই না? এটা রেক্টেঙ্গেল, এটা হলো রেক্টেঙ্গেল অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই যে অংশটা ওয়াই অ্যাক্সিসে যে বিন্দুতে কাট করতেছে এটা হলো এ, এটা হলো তার অ্যামপ্লিটিউড, ঠিক আছে? সিগন্যাল অ্যামপ্লিটিউড না? আর টি হলো পিরিয়ড অফ রেক্টেঙ্গেল, টাইম পিরিয়ড। টিটা হলো এই সিগন্যালের টাইম পিরিয়ডটা, ঠিক আছে? টি হলো পিরিয়ড অফ রেক্টেঙ্গেল, ওকে। আর এক্স অ্যাক্সিসে এটা হলো আমাদের টাইমের অ্যাক্সিস টি। তো এই হলো আমাদের রেক্টেঙ্গুলার সিগন্যাল ইকুয়েশন, এ রেক্ট টি বাই টি, ঠিক আছে? এই ইকুয়েশন দিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার সিগন্যাল আমরা প্রকাশ করি। ক্লিয়ার? ফর এক্সাম্পল, আমাদের যদি এরকম দেখা থাকে 5 রেক্টেঙ্গেল টি বাই 10, এর অর্থ কি? লেখা আছে ধরো 5 রেক্টেঙ্গেল টি বাই 10, এর অর্থ হলো এটা একটা রেক্টেঙ্গুলার সিগন্যাল, যে সিগন্যালের পিরিয়ড হলো 10, টাইম পিরিয়ড হলো 10। টাইম পিরিয়ড 10 হলে কি, এটা যদি 0 হয় তাহলে এটা থাকবে হলো -5, এটা হলো +5, -5 +5 দুইটা মিলে হলো 10, তাই না? এখান থেকে ডিসটেন্সটা হলো 5, এখান থেকে ডিসটেন্সটা হলো 5, তো দুইটা মিলে কি 10, ঠিক আছে? তার পিরিয়ডটা হলো আমাদের 10, দুইটা মিলে 10, হ্যাঁ। হ্যাঁ, তার পিরিয়ডটা আমাদের 10 হবে, আর অ্যামপ্লিটিউডটা হবে 5, এই অ্যামপ্লিটিউডটা হবে আমাদের 5টা হবে যে এখানে এই ভ্যালুটা, অর্থাৎ এই অ্যামপ্লিটিউডটা 5। এই হলো আমাদের সিগন্যালটা, তখন হবে এরকম। এখন ধরো আমি সিগন্যালটা দিলাম, এই যে ধরো এখানে হোমওয়ার্ক আছে দুইটা, 3 রেক্ট 2t বাই t, এটা এই সিগন্যালটা দেখতে কেমন হবে? এই সিগন্যালটা একটু প্লট করো তো দেখি। এই সিগন্যালটা আমি একটু প্লট করি, যে এই সিগন্যালটা প্লট করো, 3 রেক্ট 2t বাই t, এই সিগন্যালটা প্লট করো। এখানে ইকুয়েশন থেকে দেখতেছি এর অ্যামপ্লিটিউড হলো আমাদের 3, এর অ্যামপ্লিটিউড কত? 3 আসবে, কিন্তু এর টাইম পিরিয়ডটা কত? টাইম পিরিয়ডটা কি? টাইম পিরিয়ডটা আমাদের এখন বের করতে হবে। টাইম পিরিয়ডটা হলো আমাদের এখানে কত আছে? টুয়াইস টি বাই টি, এই তো ছিল, তাই না? এটাকে আমি এইভাবে লিখতে পারি না? এটাকে লিখতে পারি টি ডিভাইডেড বাই টি বাই 2, এইভাবে লিখতে পারি না? এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, পারি তো? পারি। এটাকে জি লিখতে স্যার। পারলে তাহলে উপরেরটা হলো আমাদের ছোট হাতের টি, আর নিচের এই অংশটা হলো আর আমাদের বড় নিচেটা হাতের বড় টি। হাতের, এইটাই বড় হলো আমাদের হাতের টাইম T। পিরিয়ড, টাইম পিরিয়ড হবে টি বাই 2, টাইম পিরিয়ডটা হবে আমার তখন টি বাই 2, টি T বাই by 2, 2। হ্যাঁ টি বাই 2 যদি টাইম পিরিয়ডটা হয় তাহলে সিগন্যালটা হবে কি রকম? সিগন্যালটা হবে এরকম, যে এটা যদি হয় আমাদের অ্যামপ্লিটিউড 3, এটা যদি আমাদের অ্যামপ্লিটিউড 3 হয়, যেহেতু এখানে 3 আছে এই জন্য এখানে 3 আসলো, আর টাইম পিরিয়ডটা হইতেছে আমাদের টি বাই 2, টি বাই 2 হইলে এই পাশে থাকবে আমাদের -t/4, কারণ t/2 ডিভাইডেড বাই 2, তাই না? এই যে ফর্মুলা অনুযায়ী টাইম পিরিয়ডটা আবার দুইটা ভাগ হয়ে যেতেছে দুই পাশে, অর্থাৎ সমান সমান আসতেছে কত? -t/4। ক্লিয়ার? অনুরূপভাবে এই জায়গায় আসতেছে +t/4। তো সিগন্যালটা হইতেছে আমাদের এটা -t/4 থেকে +t/4 পর্যন্ত, যার অ্যামপ্লিটিউড হইতেছে আমাদের 3। ক্লিয়ার? জি স্যার। আবার এই ইকুয়েশনের ক্ষেত্রে দেখো, এই ইকুয়েশনের ক্ষেত্রে এই সিগন্যালটা ড্র করো কেমনে? এটা অ্যামপ্লিটিউড কত? 4, আর এটা টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড কি হবে? 1/4, টাইম পিরিয়ড হবে 1/4। টাইম পিরিয়ড যদি 1/4 হয় তাহলে সিগন্যালটা থাকবে 1/8 থেকে -1/8 থেকে +1/8 পর্যন্ত, তাই না? এই সিগন্যালটা থাকবে -1/8 থেকে +1/8, এটা সিগন্যালটা থাকবে এরকম। এটা যদি হয় আমাদের সিগন্যাল, এটা যদি হয় সিগন্যালটা, অ্যামপ্লিটিউড থাকবে আমাদের 4, আর সিগন্যালটা থাকবে -1/8 থেকে +1/8 পর্যন্ত। কারণ কি? কারণ টাইম পিরিয়ড হলো 1/4, যেহেতু এখানে 4 আছে এটাকে আমি লিখতে পারি এইভাবে t/1/4, এইভাবে লিখতে পারি, তাই না? এটাকে আরো যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কি 1/8। ক্লিয়ার? এটা বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, তো এইভাবে আমাদের যে কোনো ধরনের যদি সিগন্যাল দেওয়া থাকে, আমরা যদি বলি ড্র এই সিগন্যাল, এরকম ভাবে শেপে যদি দেওয়া থাকে, তোমরা সিগন্যালটা আশা করি ড্র করতে পারবা। ঠিক আছে? এরকম বেশ জি কিছু স্যার। জিনিস বাসায় প্র্যাকটিস করো, তোমাদের বইয়ের ভিতরেও আছে,
এই সিগন্যালগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, ক্লিয়ার করে দেই। আজকে আছে হলো 1 2 3 4 চারজন। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব ট্রায়াঙ্গুলার সিগন্যাল। ট্রায়াঙ্গুলার সিগন্যালের ডেফিনেশনটা আমাদের কি এটা একটু দেখি। লেট ইট বি ডিনোটেড অ্যাজ এক্স অফ টি। যদি এটাকে এক্স অফ টি তে প্রকাশ করি তাহলে বলতে পারি এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস মডুলাস অফ টি ডিভাইডেড বাই টি। এটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার সিগন্যালের ডেফিনেশন, ঠিক আছে? অর্থাৎ এক্স অফ টি ইকুয়াল টু বলতে পারি এ ইন্টু 1 মাইনাস মডুলাস অফ টি ডিভাইডেড বাই টি, যেখানে এ হলো তার অ্যামপ্লিটিউড এবং টি হলো তার টাইম পিরিয়ড, ঠিক আছে? অর্থাৎ টি হলো আমাদের টাইম পিরিয়ড, এ হলো তার অ্যামপ্লিটিউড, ঠিক আছে? ওকে, হয়ে গেল, এই যে, হ্যাঁ। তো এখানে যদি সিগন্যালটা ড্র করি তাহলে বলতে পারি এ, এইটা হলো তার অ্যামপ্লিটিউড, এখানে টি, এই পিরিয়ড টি যেটা আছে এখানে নিচে যেটা থাকবে সেটা এখানে একবার মাইনাস, এখানে প্লাস আকারে আসবে, ঠিক আছে? এটা হলো তার পিরিয়ড। ডেফিনেশন এটা এমন ভাবে দেয়া যে আগেরটা দেখছিলাম কি এই ফুল সাইকেল দেওয়া ছিল, পুরাটা মিলাই টি ছিল, কিন্তু এখানে ডেফিনেশনে এই অ্যাক্সিসটা এবং এই অ্যাক্সিসটাকে টি দিয়ে ডিফাইন করছি। অর্থাৎ এখানে যদি -3 থাকে এখানে থাকে +3, এখানে যদি -5 অর্থাৎ টি যদি 5 হয় তাহলে এখানে -5 হবে, এখানে হবে +5। এইভাবে আমাদের ডিফাইন করা থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই ফর্মুলাটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু ডিফাইন করার চেষ্টা করছি যে কিভাবে আসলো। এখন মনে করি টি ইজ ইকুয়াল টু -টি, অর্থাৎ এই ইকুয়েশনের মধ্যে টি এর মান যেহেতু মডুলাস অফ টি আছে, তো এটার মান প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে, তাই না? তো মনে করি টি ইকুয়াল টু -টি, টি ইকুয়াল টু যদি -টি হয় তাহলে এই ইকুয়েশনে মান বসাইলে আমরা পাই এক্স অফ টি ইন্টু এ ইন্টু 1 প্লাস টি বাই টি। আবার টি এর মান যদি +টি হয় তাহলে বলতে পারি এক্স অফ টি ইজ ইকুয়াল টু এ ইন্টু এটা। এটা কিভাবে আসলো আমরা একটু ডিফাইন করি। মানে এই জিনিসটা এই ইকুয়েশন থেকে আমরা টি এর মান প্লাসের জন্য এই ইকুয়েশন পাইলাম, টি এর মান মাইনাসের জন্য আমরা এটা পাইলাম, এই মাইনাসের জন্য পাইলাম এটা, প্লাসের জন্য পাইলাম এই ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে একটু মার্ক করে দেই, হ্যাঁ, এই ইকুয়েশন থেকে আসলো টি ইকুয়াল টু মাইনাসের জন্য এটা পাইলাম, এটা হলো মাইনাসের জন্য, আবার টি ইকুয়াল টু প্লাসের জন্য পাইলাম এইটা, এটা হলো আমাদের প্লাসের জন্য, ঠিক আছে? এই দুইটা ডেফিনেশন পাইলাম। এখন এটা আমাদের কিভাবে আসলো আমরা একটু ম্যাথমেটিক্যালি এখানে প্রুফ করে দেয়া আছে, আমরা একটু দেখি। এই যে দেখো, এই ইয়ে থেকে ম্যাথমেটিক্যাল প্রুফ দেখো, মনে করো এই অ্যাক্সিসটা, দাঁড়াও, আসলে এখানে বোর্ড ছাড়া এখানে কম্পিউটার স্ক্রিনে এটা এত কিছু লেখা কষ্টকর। হ্যাঁ দেখো, মনে করো এই জায়গার এই ইটা কত, স্থানাঙ্কটা কত এর, যেহেতু এখানে -টি আছে তাহলে এটা হলো -t0, তাই না? কোথায় গেল? হ্যাঁ, তাহলে এটা কত, -t0, কারণ x এর মান হলো -t আর y এর মান কত এই জায়গায় 0, তাই না? আর এই জায়গায় স্থানাঙ্কটা কত খেয়াল করো, এটার স্থানাঙ্ক হলো +t0। এটা বুঝতে পারছো তো কিভাবে হইলো? হ্যালো, এই পয়েন্টের আমাদের স্থানাঙ্কটা কি হবে? -t0 হবে না? কারণ এই t এর মান হলো -t আর y অ্যাক্সিস কি 0, কারণ y অ্যাক্সিসে যায় নাই, কোনো কিছু যায়, এইজন্য এটা 0। আবার এটার মান কত, এটা হলো t এর মান হলো +t, y অ্যাক্সিসে হলো নাই, এইজন্য এটা 0। আর এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থানাঙ্ক হলো এর মান কত, a। এটা কি, এটা আসলে y অ্যাক্সিসের মান। x অ্যাক্সিস কত এখানে 0 না, x অ্যাক্সিস হলো এখানে 0, কিন্তু y অ্যাক্সিস হলো আমাদের কত, a। তাহলে বলতে পারি এর স্থানাঙ্ক 0a। x এর 0 হবে, হ্যাঁ জি স্যার। এখন -t থেকে 0, এই পয়েন্ট থেকে 0a এই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কি হয়? যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এটা যদি আমি নাম দেই হলো 1 নাম্বার পয়েন্ট, এটা যদি হয় না আমরা 2 নাম্বার পয়েন্ট, 1 থেকে 2 এর সরল রেখার সমীকরণটা কি হবে? সরল রেখার সমীকরণ থেকে আমরা জানি y - y1 ডিভাইডেড বাই y1 - y2
ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। দুইটা বিন্দু গামী সরল রেখার সমীকরণ আমরা জানি না। এটা যদি হয় এক্স ওয়ান, এটা যদি হয় এক্স ওয়াই ওয়ান, এটার স্থানাঙ্ক যদি হয় এক্স টু, এটার স্থানাঙ্ক যদি হয় ওয়াই টু, তাহলে এর মধ্যে এই দুই বিন্দুগামী মূল সরল রেখার সমীকরণ কি হয়? x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2. জ্যামিতিতে পড়ছো মনে নাই? হ্যালো, এটা মনে আছে? স্যার জি স্যার। হ্যাঁ, তাহলে এই সমীকরণ যদি আমরা এখানে বসাই, তাহলে x minus x1 divided by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2 সমীকরণ যদি বসাই, তাহলে আমরা পাই যে এখানে একটু অংশ কাটে গেছে। এটা হলো আমাদের x মাইনাস, এটা হলো x1, এই শীটে একটু কাটে গেছে অংশ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো x minus x1 divided by x1 minus x2 y minus y1, এই অংশটা এই পাশে নিয়ে এসে বড়, এই অংশটা নিয়ে এসে বড় তাহলে কি হয়? y1 minus y2, ঠিক আছে? তো এই সমীকরণ থেকে আমরা আচ্ছা x কই গেল? হ্যাঁ, এই সমীকরণ থেকে আমরা আচ্ছা x y minus y1 y2 minus y1, আচ্ছা একই জিনিস আমরা জাস্ট পরে ঘুরাই দিছি, দুই পাশে নেগেটিভ করে কাটাকাটি করে দিছি, একই জিনিস, ফর্মুলা একই, ঠিক আছে? এখানে যে y2 minus y1 এটা দিয়ে ঘাবড়ানো কিছু নাই, সেম জিনিস। এটা স্যার সরল রেখার মানে সূত্রের মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, জ্যামিতি বই দেখবা আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এটাকে জাস্ট একটু সাজায় লিখছি, সাজায় এই ফরম্যাটে লিখছি। লেখার পর এক সেকেন্ড একটু দাঁড়াও, লাইনে থাকো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো? জাস্ট এটাকে একটু সাজায় লিখছি। এই ইকুয়েশনটাকে আমি যদি লিখে দিই, ইকুয়েশনটা x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1. এক সেকেন্ড, হ্যালো হ্যালো, হ্যাঁ, y minus y1 divided by y1 minus y2, এইটারই জাস্ট আমি এখানে সাজাই লিখলাম, এখানে সাজাই লিখলাম, রিঅ্যারেঞ্জ করে এদিক সেদিক করে যোগ বিয়োগ করে সাজাই লিখলাম এই ফর্মুলা আকারে। সাজাই লিখে মান বসাই দিব y minus y1। আমরা যদি y1 মানে কত, এইটা এটার y, এটা যদি হয় আমাদের 1 নাম্বার পয়েন্ট, তাই না? তাহলে y minus y1, এই 1 নাম্বার পয়েন্টে y1 এর মান কত? 0 না? এটা হলো আমাদের y1, 0 এক নম্বরে 0, এটা হলো আমাদের x1, এটা হলো আমাদের x2, আর এটা হলো আমাদের y2। এর মানগুলো বসাও, দেখো কি আসে। এই যে y minus y1, y1 এর মান হলো 0, ইকুয়াল টু কত থাকে? y2 minus y1, y2 কত? y2 হলো a minus y1 কত থাকে? y1 এর মান হলো 0, ডিভাইডেড বাই কত থাকে? x2 minus x1, x2 এর মান কত? 0, আর মাইনাস x1 এর মান কত? x1 এর মান হলো মাইনাস t, x1 এর মান হলো মাইনাস t, তাহলে মাইনাস মাইনাস t বসাই দিলে ইনটু কত থাকে? x1 minus x2, x1 এর মান কত থাকে আমাদের? x মাইনাস, দেখো x মাইনাস x2, x মাইনাস x2 কত থাকে? x2 হলো আমাদের কয়গুলো? আচ্ছা ও এটা x1, সরি এটা x1, x মাইনাস x1, x1 কত থাকে আমাদের? মাইনাস মাইনাস t অর্থাৎ প্লাস t, এই যে প্লাস t হয়ে যাবে। তাহলে এই সমীকরণ বসাই দিলে মান পাইলে আমরা y ইকুয়াল টু পাই a বাই t ইনটু x প্লাস t, এটা আসে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই সমীকরণ স্যার থেকে আমাদের টপিকের নাম কি আজকের? আজকে এখন তো আমরা পড়তেছি ট্রায়াঙ্গুলার সিগন্যাল। ট্রায়াঙ্গুলার সিগন্যাল, আচ্ছা আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু সাজায় লিখি, দেখো আমরা পাইতাছি, দেখো একটু সাজাইলাম,
এটাকে নাম দিলাম এক্স অফ টি সমান সমান ওয়াই সমান সমান এ বাই টি। এটা কমন নিলাম, এখানে টি কমন নিলাম এখান থেকে, এই ইকুয়েশন থেকে, এই মাঝখানে ব্র্যাকেট থেকে টি কমন নিলাম। টি কমন নিলে কি থাকে? টি প্লাস টি বাই টি। ঠিক আছে, টি প্লাস টি বাই টি। হ্যাঁ দেখো, এটা কমন দিলে এখানে টি হয়ে যেতেছে, আর এই টি টির সাথে কাটা যেতেছে, এখানে টি থাকতেছে। ঠিক আছে, টি বাই টি কম থাকতেছে। থাকলে এখন এই সমীকরণ থেকে আমরা বলতে পারি টি টি কাটা গেল, এক্স অফ টি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস টি বাই টি, যেখানে এক্স ইকুয়াল টু সমান সমান টি আমরা বসাইছি। এই এক্স এর মান আমি এখন টি বসাই দিছি এই সমীকরণে। বুঝতে পারছো তো? আচ্ছা, একটু মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হইতেছে, একটু ফ্রেশ করে দেই। আসলে বোর্ডে দেখাইলে সুবিধা। এখানে এই যে এইখানে এক্স এর জায়গায় আমি টি বসাই দিলাম, এক্স ইকুয়াল টু আমি এখন টি বসাইলাম। ঠিক আছে, টি বসাই দিলাম। টি বসায় সাইরে এই মাঝখান থেকে আমি কি করলাম? টি কমন নিলাম, এই বড় হাতের টি, মানে টাইম পিরিয়ডটা কমন নিলাম। কমন নিলে আমাদের কি হইতাছে? এই যে টিটা আসতেছে, এই টিটা আমাদের 1 হয়ে যাইতেছে, ঠিক না? প্লাস, আর এই টিটা কি হইতাছে? এই এক্স তো না, এক্সটা ছোট হাতের টি হয়ে গেছে, এই টি বাই টি হয়ে যাইতেছে। তাহলে টি বাই টি হয়ে যাইতেছে, হইলে কি হইতাছে? মানে স্যার এক্স এর মান বসায়া, এটা কয়েকটা লাইন ড্রপ হইছে আর কি, বুঝতে পারছো? মানে ক্যালকুলেশনে কয়েকটা লাইন ড্রপ হইছে। মান বসাই দিলে এখানে টি বাই টি হইতাছে। টি বাই টি হইলে এই টি আর এই টি কি এখন কাটা যাইতাছে না? এই টি আর এই টি কাটা যাইতাছে। কাটা গেলে কি থাকতেছে? a ইনটু 1 প্লাস টি বাই টি থাকতেছে। এইটাই আমাদের হলো এই সমীকরণটা, এই যে 1 প্লাস টি বাই টি। ঠিক আছে, যদি আমরা মানটা বসাই দেই, হ্যাঁ আচ্ছা গেল কই, হ্যাঁ অনুরূপ ভাবে আমরা যদি এই দুইটার মধ্যে দেখি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি আমি সরলরেখার সমীকরণ প্লট করি, তাহলে পাইতাছি এই দুই পয়েন্টের মাঝে সেম ফর্মুলাতে আমি মান বসাইলাম। মান বসাইলে আমি পাইতাছি, আচ্ছা এখানে একটা জিনিস মিস্টেক করছে, সেটা হলো কি ক্যালকুলেশনে একটা মিস্টেক হইছে। মান সিম্পলি মান বসাবা, x ইকুয়াল টু একটা মান মাইনাস টি বসাবা, আবার একটার ক্ষেত্রে x ইকুয়াল টু মান প্লাস টি বসাবা। এখানে কিন্তু মাইনাস টি বসবে, t ইকুয়াল টু মাইনাস টি। একটা মান মাইনাস টি বসাবা, আর একটা জায়গায় প্লাস টি বসাবা। বসাইলে দুইটা সমীকরণ পাবা, একটা সমীকরণ পাবা প্লাসের জন্য, একটা সমীকরণ পাবা মাইনাসের জন্য। এখানে একটা মিস্টেক হইছে, এখানে একটা মিস্টেক হইছে, বুঝতে পারছো? জি স্যার। এই যে দেখো, এরকম দুইটা সমীকরণ, একটা প্লাসের জন্য আসবে, একটা মাইনাস, এটা মাইনাসের জন্য আসবে, প্লাসের জন্য, যা আসে তাই আর কি। এখানে মান বসানোর পরে যদি এটা প্লাস আসে তো প্লাস, ঠিক আছে, প্লাসের জন্য প্লাস আসবে, মাইনাসের জন্য মাইনাস আসবে। এখানে একটা মিস্টেক হইছে, এটা কইরা দেখো। ঠিক আছে, এখানে একটা ছোটখাটো একটা মিস্টেক আছে। ঠিক আছে, কইরা তোমরা এটা ক্যালকুলেশন করে একটু দেখো, জাস্ট যেটা আসে আর কি। t ইকুয়াল x ইকুয়াল টু মাইনাস টি বসাবে একটা, আবার বসাবা প্লাস টি, বসাইলে ক্যালকুলেশনের মান যেটা আসে আর কি সেটাই ভ্যালু। ওকে, আচ্ছা এই সমীকরণ থেকে এখন ট্রায়াঙ্গুলার সিগন্যালটা যদি আমরা প্লট করি, প্লট করতে বলি এরকম ভাবে, তোমাদের পরীক্ষায় যদি থাকে x অফ t ইনটু 3 ইনটু 1 মাইনাস t বাই 5, তো এই আকারে যদি থাকে, আশা করি এই সমীকরণ অনুযায়ী তোমরা মানগুলো বসাই ফেলবা। এইভাবে মানগুলো বসাই ফেলবা। এই 3 থাকবে কি, অ্যামপ্লিটিউড থাকবে 3, আর এখানে যে 5 থাকবে এটা -5 থেকে +5 পর্যন্ত থাকবে, অর্থাৎ সিগন্যালটা থাকবে -5 থেকে +5। ঠিক আছে, আমি প্লট করে দেই, এটা প্লট করে দেই, দাঁড়াও। তাহলে এই সমীকরণ, এই সিগন্যালটা আমি প্লট করি। প্লট করলে কি হইতাছে? সিগন্যালটা হইতাছে এরকম, সরি এরকম হইতাছে, এটা হয়ে থাকতেছে আমাদের 3, আর যেহেতু 5 আছে তো -5 থেকে +5। ক্লিয়ার? আবার অনুরূপ ভাবে 9 যদি থাকে, এটা হবে 9, এটা হবে আমাদের -3 থেকে +3। আবার এই সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি, এই সমীকরণের ক্ষেত্রে এখানে কমন নিতে হবে, কমন নিয়ে টি বাই টি আকারে বানাইতে হবে। এই সমীকরণ থেকে আমরা এটাকে কমন নিলে কি হয়? মডুলাস থাকবে, সমস্যা নাই। এখান থেকে আমি 5 কমন নিব, 5 গুণন 5 কমন নিলাম, কমন নিলে 1 মাইনাস মডুলাস অফ টি ডিভাইডেড বাই কত থাকবে 5। ঠিক আছে, এটা হইলো, তো 5 5 কত 25 হয়ে যাবে। তাহলে এই সিগন্যালে অ্যামপ্লিটিউড থাকবে হলো 25, অ্যামপ্লিটিউড থাকবে আমাদের 25, আর এটা থাকবে আমাদের -5 থেকে
+5 পর্যন্ত -5 +5 +5 হ্যাঁ ওকে এটা পারবা না এইভাবে তা পারবো স্যার ওকে তাহলে এই পর্যন্তই মোটামুটি আজকে তোমাদের টাস্ক থাকলো হোমওয়ার্ক গুলো বাসায় করে ফেলো এই যে হোমওয়ার্ক গুলো এই হোমওয়ার্ক গুলো তোমাদের বাসায় করে আমারে পরের দিন তাহলে ক্লাসে দেখায়ো ঠিক আছে যে এই হোমওয়ার্ক আগের দিন যেটা আপনাকে জানাবো হ্যাঁ হ্যাঁ স্যার করে মানে যেদিন যাব হ্যাঁ শীতান্তে যেদিন যাব আপনাকে আগের দিন জানাবো বিকালে ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে ওকে এগুলো হোমওয়ার্ক গুলো কিন্তু বাসায় করে ফেলো করে তোমরা যে এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে সাবমিট করে দিও ঠিক আছে আচ্ছা খাতার ছবি জি, তুলে স্যার। জাস্ট মেসেঞ্জার গ্রুপে আমাকে দিয়ে দিও এই হোমওয়ার্ক গুলা কইরা ঠিক আছে এগুলো অ্যাসাইনমেন্ট থাকলো স্যার এই হোমওয়ার্ক গুলা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো এগুলো করে ফেলো আর নেক্সট ক্লাসে আমরা সাইনোসয়েডাল সিগন্যাল দেখবো এটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এটা আমরা দেখবো সিগন্যাল ওকে তাহলে আজকে এই পর্যন্ত ওকে ভালো থেকো ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম